কেউ যদি সরকারি অ্যাকোয়ার করা রাস্তার সাথে মানে সরকারি রাস্তার সাথে বাউন্ডারি করা বরাত জমি কিনতে চান, তাহলে এই জমিটা আপনাদের জন্য অনেক 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 ভালো হবে। ভিতরে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ সব গাছই মোটামুটি ছিল, রিমালের তাণ্ডবে ভেঙে গেছে। দর্শক দেখাবো আজকে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি 6.5 কাঠার একটি জমি। এই যে দেখতেছেন, এটাও সরকারি অ্যাকোয়ার করা রাস্তার সাথেই প্লটগুলো। তো এখান থেকে আপনারা যদি কেউ নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আজকে আপনাদেরকে সম্পূর্ণ সরকারি অ্যাকোয়ার করা রাস্তার সাথে, এই যে দেখতেছেন আমি লাল দাগ দিয়েছি, এই পর্যন্ত কিন্তু সরকারি অ্যাকোয়ার করা রাস্তা। এখানে অল্প একটু জায়গা আপনাকে ছাড়তে হবে না। সরকারি অ্যাকোয়ার করা রাস্তা শেষ, আপনার জমিটা শুরু। তার মানে সরকারি রাস্তার সাথেই আপনি জমিটা পাচ্ছেন একেবারে কম দামের ভিতরেই। আজকে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ আশা করি আপনারা দেখবেন। দর্শক, এই স্থানটা হচ্ছে রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ জেলা, আর গ্রামটা হচ্ছে গোলাকান্দাইল নতুন বাজার গার্মেন্টস এরিয়াতে, সম্পূর্ণ গার্মেন্টস এরিয়াতে। আবারও বলছি, গার্মেন্টস নতুন বাজার, বুলতা গাউসিয়া, রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ জেলা। এই যে দেখতেছেন একটা প্রাইভেট কার এখানে দাঁড় করানো আছে, এই পর্যন্তই সরকারি রাস্তা। এখানে আপনাকে রাস্তার জন্য জমি অল্প একটু ছাড় দিতে হবে না, কারণ সরকারি অ্যাকোয়ার করা রাস্তা। সরকারি রাস্তার সাথেই 6.5 কাঠা জমি, খুবই সুন্দর এবং স্কোয়ার। আপনারা যদি এখানে মার্কেট করে দেন তাও চলবে, যদি এখানে আপনি কমিউনিটি সেন্টার করতে চান তাও ভালো চলবে। এরপর আপনি চাইলে দোকানপাট বা বাসাবাড়ি করে দিতে পারবেন। বাসাবাড়ি করে দিলে এখানে ভাড়া হয়ে যাবে। গার্মেন্টস এরিয়া, আশেপাশে আপনারা দেখতেছেন বাড়িঘরও আছে। যে এখানে আমরা যদি ঢুকি, তারপর আশেপাশে দেখা যাচ্ছে ভাড়া চলতেছে, বাড়ি আছে, এগুলো ভাড়া চলতেছে। দর্শক, আপনি নিজের কিনে নিয়ে চাইলে আপনি রুম করে দিলেই ভাড়া দিতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, কাঠাপতি জমির দাম চাওয়া হচ্ছে 15 লক্ষ টাকা। 6.5 কাঠা জমি আছে, প্রতি কাঠা জমির মূল্য 15 লক্ষ টাকা। এই যে দেখতেছেন আশেপাশে ভবনগুলো দেখা যাচ্ছে, এগুলা 6 তলা, 7 তলা, 5 তলা বিল্ডিং এর অভাব নেই। আপনি যদি আসেন নিজ চোখে দেখলে বুঝবেন।